হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল techwarmtouch। আমি অর্ণব। আজকে আমি আপনাদের 44-40 বোর্ডগুলো হয় সেগুলো আমি কানেকশান দেখাবো যে কোথা থেকে কিভাবে কানেকশান করতে হয়। আর এই মন্টির একমাত্র বোর্ড যেটা রয়েছে আপনার সিঙ্গেল আইসি দিয়ে কিন্তু ডুয়েল চ্যানেল কাজ করবে। এছাড়া সেলকনেরও কিন্তু এরকম বোর্ড মার্কেটে এসছে, তো আপনারা এটা দেখলেই কিন্তু আপনি সমস্ত সার্কিট ডায়াগ্রামে কোথায় কি কানেকশান করতে হবে আপনি বুঝে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমি দেখাচ্ছি মন্টির পুরনো একটি বোর্ড। তো এখন এই রকম একটি বোর্ড সেলকন কোম্পানি বা অন্য কোম্পানিও আছে, সেম বোর্ড মার্কেটে আপনারা পেয়ে যাবেন। তো এটা আমরা কানেকশান ডায়াগ্রামগুলো আমি দেখে নেব কোথা থেকে কি কানেকশান হয়। এটা 44-40 আইসি, এই যে 44-40 আইসি দেখতে পাচ্ছেন, এই আইসি দিয়েই কিন্তু এটা বানানো। ফার্স্টে আমরা দেখব কি, এখানে দেখুন এখানে একটা ডায়োড লাগানো আছে। এই ডায়োড লাগানো আছে মানে এখানে আমার এদিকটা ডায়োডের এদিকটা মাইনাস, এদিকটা প্লাস, তার মানে এখানে আমার একটা পজিটিভ ভোল্টেজ ইনপুট হবে। এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজের জন্য এটা। আর নেগেটিভ ভোল্টেজ হচ্ছে দেখুন ক্যাপাসিটারের যে নেগেটিভ, এই ক্যাপাসিটারের নেগেটিভ কোনটা আছে সেটা দেখি, তার মানে এটা হচ্ছে আমার নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আর এই আইসিট আপনাকে জানতে হবে ইনপুট আর আউটপুট কত নম্বর পিন দিয়ে হয়। এই যে আইসির, এই আইসির 2 নম্বর পিনে দেখুন অডিও ইনপুট হয়, ঠিক আছে। তার মানে আমার 2 নম্বর পিন কোনটা হচ্ছে 1, 2, এই যে এটা, এইখান থেকে দেখুন রেজিস্ট্যান্স লাগানো আছে। তার মানে আমার এইটা হচ্ছে ইনপুটের জন্য আমার অপশান দেওয়া রয়েছে, এটা গ্রাউন্ড, এই দুটো লেফট রাইট চ্যানেল দিয়েছে। না, আউটপুটের জন্য আমাকে দেখতে হবে আইসির কত নম্বর পিন, না 10 আর 12 নম্বর পিনে আমার আউটপুট হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই দেখুন 10 নম্বর পিন। এই 10 নম্বর পিনে কি লাগানো আছে, না এখানে একটা জাম্পার লাগানো আছে। এই জাম্পারটা এসছে এখানে, এখান থেকে এসে ক্যাপাসিটার হয়েছে, এখান থেকে হয়ে ক্যাপাসিটার হয়ে এই বেরিয়ে গেছে এই ক্যাপাসিটার। তার মানে এটা হচ্ছে আউটপুটের। এই দুটো আমার আউটপুটের জন্য স্পিকারের জন্য দিয়েছে, এই দুটো আউটপুট। আর এখানে হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ ভোল্টেজ, এটা পজিটিভ এটা নেগেটিভ ভোল্টেজ। এটা হচ্ছে 12 ভোল্টের সার্কিট, এখানে 12 ভোল্ট আপনি ইউজ করবেন। তো আমরা এই কানেকশানগুলো করে নিই। এটা হচ্ছে গ্রাউন্ড, আর এটা হচ্ছে আমার একটা চ্যানেল, এটা একটা চ্যানেল। তো আমি এখানে কানেকশান করে দেবো সেই মতন। এটা কানেকশান হয়ে গেল, লেফট রাইট দুটো চ্যানেল আর গ্রাউন্ড দিয়ে দিয়েছি। স্পিকার, একটা স্পিকার, একটা পয়েন্ট গ্রাউন্ডে দিয়ে দিলাম স্পিকারের। দিয়ে দিলাম ওটা পাশ থেকে নিয়ে নিলাম। এই দুটো স্পিকারে কানেকশান হয়ে গেল, এটা একটা স্পিকার এটা একটা স্পিকার। এবার এখানে পাওয়ার কানেকশান করে দিচ্ছি। এখানে যেখানে ডায়োড লাগানো আছে, ডায়োডের কাছে এখানে আমি পজিটিভ দিয়ে দিচ্ছি, এটা নেগেটিভ ভোল্টেজ। এটা আমার পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমি এটা বানিয়েছি। কানেক্ট করে দিয়েছি। এবার প্রচুর কিন্তু স্পিকার নিতে পারছে না।
স্পিকার নিতে পারছে না। আরো বেশি ওয়াটের স্পিকার লাগবে, এখানে আরো বেশি ওয়াটের স্পিকার লাগবে, স্পিকার নিতে পারছে না। একটা 2 নম্বরে একটা নিয়েছে, আর একটা 6 নম্বর পিন থেকে নেওয়া হয়েছে। 2, 3, 4, 5, 6। তো ভলিউম কন্ট্রোল লাগানোর জন্য কি করব, আগে এবার এটা কম বেশি করলে আমার সাউন্ড কম বেশি হবে। এবার আমি এখানে ভলিউম ঘোরাতে হবে। স্পিকারগুলো আর একটু বড় লাগবে, কারণ এটা 20 ওয়াটের স্পিকার আছে। 20 ওয়াটের স্পিকার হবে না, এটা মোটামুটি 30 ওয়াটের মতন স্পিকার একটা লাগবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।